এই মুহররম মাসে কিছু আমল আছে, আবার ওই দিকে আমলগুলা নাই। বিভিন্ন বিশেষ করিয়া কিশোরগঞ্জ জেলার ভিতরে বিভিন্ন এলাকায় আছে। এই মুহররম মাসকে উদ্দেশ্য করিয়া কিছু নামদারি মুসলমানেরা হাসাইন হুসাইনেরা আশেক দাবি করে। এরা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জারি গায়। জারি বুঝেননি? জারি বুঝেন না? হ্যাঁ, জারি গায়, জারি গায়। তো এই জারির মাধ্যমে এরা হাসাইন হুসাইনের জন্য কান্না করে। কারণ কারবালার প্রান্তরের যে মর্মান্তিক ঘটনা, হুসাইন হাসাইন যে শহীদ হয়েছিল, এই ঘটনাকে তারা উদ্দেশ্য করিয়া মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এরা জারি গায়, জারি গায়। এই মুহররমের 10 তারিখে অনেক ঘটনা আল্লাহ ঘটাইছে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদমকে আমি আল্লাহ দুনিয়াতে আসার পরে জান্নাতের মধ্যে বসবাস করতে বানানোর পর, তো জান্নাতের মধ্যে পয়গম্বর আদম যখন বসবাস করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছের দিকে ইশারা করে বললেন, হালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ কয়, হেরে আদম সাবধান, ওই গাছের কাছেও যাইবা না, এই গাছের ফল ভক্ষণ করবা না, সাবধান। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ যখন আদেশ করেছে, আল্লাহ বলে, হে আদম, ওই গাছের কাছেও যেও না, ওই গাছের ফল ভক্ষণ করবা না। আল্লাহ পয়গম্বরকে কথা বলার পরে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে। মা হাওয়া আলাইহিস সালাম যখন এই নিষিদ্ধ গাছের ফল খাইছে, জান্নাতি পোশাক পেয়ে গেল। এখন পেশাব পায়খানার হাজত হয়েছে। তো জান্নাত তো পবিত্র জায়গা, এখানে পেশাব পায়খানা করার জায়গা না। আল্লাহ কয়, আদম যাও, যাও, দুনিয়াতে যাও, দুনিয়াতে যাও। এখানে এই জান্নাত হলো পবিত্র জায়গা, এখানে পেশাব পায়খানা করার জায়গা না, যাও দুনিয়াতে। দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম প্রায় 40 বছর পর্যন্ত কান্না করেছে। কেউ বলে 350 বছর পর্যন্ত কান্না করছে এই ভুলটার কারণে। শেষ পর্যন্ত আমার আল্লাহ এই 10 মুহররম 10 তারিখে আল্লাহ আদমের তওবা কবুল করিয়া নিছে। এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসের রোজা ফরজ ছিল। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় যায়, তখন দেখে মদিনার মুশরিকেরা এরা বছরে একদিন মুহররমে রোজা রাখে। জিজ্ঞাসা করলো, ও মুশরিকেরা, তোমরা এই 10 মুহররমে রোজা কেন রাখো? ওই মুশরিকেরা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ওই দিন মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিল। এই মূসা নবীর শরণার্থে আমরাও 10 মুহররমে রোজা রাখি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, বুঝি তারা ওই ফেরাউনের উম্মতেরা যখন নবী মূসার উপর আক্রমণ করলো, মূসা নবী এই 10 মুহররমে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে। মূসা নবীর অনুসারীদের তারা 10 মুহররমে রোজা রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ও সাহাবারা, তোমরাও রোজা রাখবা, তবে একটা নয়। ইহুদিরা রোজা রাখে একটা, তোমরা রাখবা 2টা। কয় রোজা? 2 রোজা। একটা হলো 10 মুহররম, মুহররম মাসের পুরা 1 মাসের ভিতরে তোমরা কয়টা রোজা রাখবা? 2টা। কয় রোজা? 2 রোজা রাখবা। কারণ মুশরিকরা কয় রোজা রাখে, ইহুদিরা 1 রোজা। তো মুশরিকদের সাথে মিল হওয়া যাবে না, মিলা যাবে? তো বেমিল হওয়ার জন্য নবী কয় রোজার কথা বলছে? 2 রোজার কথা বলছে। তো আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম 2টা রোজা রাখে। আপনি আমার সমাজ অনেকে মুহররম মাসে রোজা রাখে, রাখে কি রাখে না? রাখে।
তো মুহররম মাস একটা আমলের মাস। এই মাসে আমলের ব্যাটারিকে চার্জ করতে হবে। ভিন্ন হাদিসে নবী বলেন, যে ব্যক্তি মুহররমের 10 তারিখ মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমে নাফাকাতি আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরু হাসানাতিহি, নবী বলেন যে ব্যক্তি 10 মুহররমে পরিবার আহারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আমার আল্লাহ তাকে সারা বছর ভালো খাওয়াইবে। সুবহানাল্লাহ। কয় তারিখে? 10 মুহররম। পরিবারের জন্য কি করবেন? ভালো খাবারের ব্যবস্থা করবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন সারা বছর কি ভালো খাবার ব্যবস্থা কে করে দিবে? আল্লাহই করে দিবে। এই 10 মুহররম মাসে বেশি ইবাদত